এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া সবজি পাকোড়ার রেসিপি। ঠিক একই রকমভাবে নিরামিষ সবজি পাকোড়া করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ্ট না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সবজি পাকোড়ার এই রেসিপিটা শেয়ার করে নেওয়ার জন্যে ফুলকপিগুলো আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি। আপনি আপনার সুবিধা অনুযায়ী ফুলকপিগুলো কেটে নিতে পারেন। এর সাথে আরও নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিগুলো হাতে যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি আলু। আলুগুলো আমি হাতেই যতটা সম্ভব কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি গাজর। অল্প কিছুটা গাজর আমি গ্রেটারে গ্রেট করে নিয়ে নিয়েছি। গ্রেটারে গ্রেট করে নেওয়া এই গাজরটা কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। এর আগেই আমি আমার চ্যানেলে কিভাবে গাজর বেশ অনেক দিন যাবৎ সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেওয়া যায় ওই ভিডিওটি আপলোড করেছি। ইচ্ছা করলে দেখে নিয়ে ঠিক একই রকমভাবে আপনিও কিন্তু গাজর বেশ অনেক দিন সংরক্ষণ করে ঘরে রেখে দিতে পারবেন। নিয়ে নিয়েছি কাঁচামরিচ। আমি লাল আর সবুজ দুই কালারের কাঁচামরিচ নিয়ে নিয়েছি। যে কোনো প্রকার পাকোড়া করে নিতে গেলে আমি দুই কালার কাঁচামরিচই নেওয়ার চেষ্টা করি। আমার কাছে মনে হয় কালারটা খুব ভালো আসে, এর জন্যে আমি দুই কালারের কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এর সাথে আরও নিয়ে নিয়েছি ধনেপাতা। পাকোড়া করে নিতে গেলে ধনেপাতাটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা নিলে পাকোড়ার টেস্টটা খুব ভালো আসে। নিয়ে নিয়েছি কালো জিরা। অল্প কিছু টমেটো পাতলা করে কেটে নিয়ে নিয়েছি। বেশ অনেকটা আদা লম্বালম্বি পাতলা চিকন করে কেটে নিয়েছি। পাকোড়াতে আদা বাটা না দিয়ে আদাটা ঠিক এরকমভাবে দিলেই কিন্তু পাকোড়ার টেস্টটা খুব বেশি ভালো আসে। সবজি পাকোড়ার এই রেসিপিটা শেয়ার করার জন্যে আমি কালো জিরা, কাঁচামরিচ, লবণ, কিছুটা আদা লম্বা ফালি করে কেটে নিয়েছি, আর ধনেপাতা আর পাতলা করে কেটে নিয়েছি টমেটো। এগুলো দিয়ে কিন্তু আমি সবজি পাকোড়াটা শেয়ার করব। আর প্রত্যেকটা উপকরণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সবজি পাকোড়াটা খুব বেশি টেস্টি হবে। সবজি হিসাবে আরও নিয়ে নিয়েছি কিছুটা সিম। সিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুচি করে কেটে নিয়ে নিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী সবজিগুলো নিয়ে নিয়েছি। আপনিও আপনার পছন্দ অনুযায়ী সবজি দিয়ে সবজি পাকোড়াটা করে নিতে পারেন। সবজি পাকোড়ার এই রেসিপিটা শেয়ার করার জন্যে একটি মিক্সিং বোল নিয়ে কুচি করে কেটে নেওয়া বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি। এর সাথে পাতলা করে কেটে নেওয়া ফুলকপিগুলো দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিকন করে কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া সিম। এর সাথে আরও দিয়ে দিয়েছি গ্রেট করে নেওয়া গাজর। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। পাতলা করে কেটে রাখা টমেটোর ফালিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি দিয়ে নেওয়ার পর লবণ দিয়ে সবজিগুলো খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এতে সবজি থেকে বেশ কিছুটা জল ছেড়ে দিবে। বেশ অনেকটা সময় নিয়ে সবজিগুলো লবণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাতলা ফালি করে নেওয়া আদাগুলো দিয়ে দিচ্ছি। আদার ফালিগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ।
এর সাথে দিয়ে নিচ্ছি ধনেপাতা। আমি কিন্তু ইচ্ছা করে ধনেপাতাগুলো একটু বড় বড় সাইজ করে দিয়ে নিয়েছি। এভাবে দিলে পাকোড়ার সাথে খেতে খুব বেশি ভালো লাগে। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরা। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চার চামচ মতন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে দেওয়ার পর সবগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আরও দিয়ে নিচ্ছি 4 থেকে 5 চামচ বেসন। একই রকমভাবে বেসন দেওয়ার পরও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর 3 থেকে 4 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার হাতের সাহায্যে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে বাইরে থেকে কোনো প্রকার জল ব্যবহার করিনি। লবণ দিয়ে সবজিগুলো মাখিয়ে নেওয়ার পর ঠিক যতটা জল চলে এসেছে ওই দিয়েই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/4 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1/4 চামচ দিয়ে নিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। অল্প পরিমাণে দিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া। আমি কিন্তু সবজির সাথে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়াটা ঠিক যতটা ভালো হবে সবজি পাকোড়া খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছু টাইম রেস্টে রেখে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি চিনি। চিনি কিন্তু অবশ্যই দিতেই হবে। আমি চিনিটা ফার্স্টে দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্যে অল্প পরিমাণে চিনি এখন দিয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। বেশ ভালো করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের মতন। প্যানে দিয়ে নিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেল দিয়ে করে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। পাকোড়ার জন্যে যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম ওই থেকে অল্প অল্প নিয়ে গরম তেলে দিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই পাকোড়াটা করে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে আলতো হাতে উল্টে নিচ্ছি। চুলার আঁচ একই রকম রেখে খুব ভালো করে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই
একই রকমভাবে আরও কিছু পাকোড়া ভেজে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক একই রকমভাবে সবজি পাকোড়াটা কিন্তু যে কোনো সময় আপনিও বাড়িতে করে নিতে পারেন। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া সবজি পাকোড়ার এই রেসিপিটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।